বেশ কিছু নিউজ দেখতে পারলাম যে শাকিব খানের নামে একটা কমপ্লেনটা কেন একটা গান নিয়ে পাগল বোন না, কিন্তু পাগল বোনের গান তো আরো 20 থেকে 25 বছর আগে আমার জানা মতে এই গানটা বিক্রি হয়ে গেছে এবং ছবির নাম ছিল পাগল মন। আর এটা ডিরেক্টর ছিল তোদামেশন বকুল ভাই, আর এটা প্রডিউসার ছিল দুইজন, বকুল ভাই আর নাদের ভাই। তো বকুল ভাই মারা গেছে, নাদের ভাই এখনো মতো জীবিত আছে। নাদের ভাইয়ের কথাই কিন্তু আমরা এই একটা দুটা লাইন আমরা এই গানটাতে লাগাইছি এবং এটা ক্যাসেটের থেকে আমরা শুনে লাগাইছি, ক্যাসেটের থেকে। আর ক্যাসেটের আইন আছে, একটা লাইন ইউজ করা যায়। ক্যাসেটের গান অনেক সময় বিয়ে বাড়ি বাজে, অনেক জায়গায় বিভিন্ন ক্যাসেট অনেক কিছু হয় বিভিন্ন প্রোগ্রামে, হ্যাঁ। তো সেখান থেকে একটা লাইন আমরা লাগাইছি। আর এই ছবি পাগল মন ছবিটা আমি দেখছি, এটা অন্তরা এবং মেহেদি প্রথম ছবি ছিল এবং এই ছবিতে পুরো গানটাই ছিল পাগল মন মন কেন কথা বলে। এই গানটা উনি কজনের কাছে বিক্রি করবে? উনি তো অলরেডি 25 বছর হলে বিক্রি করছে। আর যাদের কাছে বিক্রি করছি নাদের ভাই এখন পর্যন্ত জীবিত আছে, আমরা নাদের কাছে পারমিশন নিচ্ছি, পারমিশন নিয়েই আমরা এই গানটা একটা লাইন দুটা লাইন দেখাইছি। তারপরও দিলরুবা সিনিয়র মানুষ, ওনার সাথে শাকিব খান কথা বলে গেছে, উনি শাকিব খানকে দোয়া দিচ্ছে এবং এখানে আমি সাক্ষী ছিলাম, মালেক আফসারি ছিলেন, জহির বাবু ছিলেন, অনেকে ছিলেন এখানে। উনি যখন কথা বলছে শাকিব খানের সাথে, এখন উনি 1 বছর হয়ে গেছে ছবি রিলিজের পরে, ওনাকে জানি না কে কি বুদ্ধি দিছে, উনি হঠাৎ করে একটা কমপ্লেন বা একটা মামলা উনি বলছে, আমি জানি না এটা সত্য কথা না মিথ্যা। কিন্তু স্পষ্ট ভাষায় আমি বলতে চাই, এই গানটা বিক্রি করছে উনি 20 থেকে 25 বছর আগে। ছবির নাম ছিল পাগল মন, ডিরেক্টর ছিল তোদামেশন বকুল ভাই, আর প্রডিউসার ছিল নাদের ভাই আর বকুল ভাই। তো এই গানটা নাদের ভাই নিজে আমাকে ফোন করে বলছে যে এই গানটা আমি কিনছি 7,000 টাকা দিয়ে। উনি যদি 7,000 টাকার বিনিময়ে গানটা বিক্রি করে, সে কিভাবে গানটা দাবি করে এই গানটা ওনার, এটা প্রশ্ন জাতির কাছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। পাগল মন মন রে মন কেন এত কথা বলে, এতদিন পরে এসে মামলা কেন করে? ও পাগল মন রে মন কেন এত কথা বলে। কপিরাইট কপিরাইট নিয়ে প্রশ্ন তুলেছেন দিলরুবা খানম। উনি বলেছেন ওনার অনুমতি নেওয়া হয়নি। আপা অনুমতি নিয়েছি। আপনি তো গানটা বিক্রি করে দিয়েছিলেন নাদের খান প্রডিউসার আর ডাইরেক্টর তোজামাল হক বকুল, এই দুজনের কাছে। ছবির নাম পাগল মন, নায়ক ছিল মেহেদি, নায়িকা ছিল অন্তরা। ওই ছবিতে ব্যাকগ্রাউন্ড মিউজিকে এই গানটা লাগানো হয়েছিল। নাদির খানকে অনুমতি নিয়েছি, নাদির খানের কাছ থেকে আমরা অনুমতি নিয়েছি, কিন্তু তারপরও থামি নাই, আপনারও অনুমতি নিয়েছি। মনে করে দেখেন, আপনার কাছে একটা ফোন গিয়েছিল শাকিব খানের। আমরা 4 নম্বর মেকআপ রুম এফডিসিতে আড্ডা মারতেছিলাম পাসওয়ার্ডের গান নিয়ে, যে কি কি ধরনের গান থাকবে ছবিতে। আমি, জহির বাবু, শাকিব খান, ইকবাল সাহেব, সবুজ মেকআপ ম্যান, আরো অনেকে ছিল। তো আড্ডার মধ্যে ইকবাল সাহেব বলল যে পারমিশন তো নিয়ে আসছি নাদির খানের কাছ থেকে। তখন শাকিব খান বলল যে না, যে অরিজিনাল গায়ক তার সঙ্গে কথা বলতে হবে। আপনাকে সম্মান দেওয়ার জন্য শাকিব নিজেই আপনাকে ফোনটা লাগায় এবং আমরা ইশারা দিই লাউড স্পিকারে দেওয়ার জন্য, লাউড স্পিকারে দিয়ে দেয়। আপনি ফোনটা ধরে কি খুশি হয়েছিলেন শাকিব খানের, মনে আছে আপনার? অট্ট হাসি হেসেছিলেন। শাকিব খান যখন বলল যে আমি একটা ছবি বানাতে যাচ্ছি, নাম পাসওয়ার্ড, ডাইরেক্টর মালেক আফসারি, আপনি আপনার এই গানটার
মুখটা লাগবে। পাগল মন, মন রে মন কেন এত কথা, যখন খুশি মনে গানটা দিয়ে দিলেন। শাকিব খান বলল যে না আপা আপনি একটু প্যাডে লিখে দেন আমার। আপনি বললেন যে আবার প্যাড ট্যাড কেন, বোনের গান ভাই লাগাবে, আবার প্যাডে লিখে দিতে হবে কেন, তুমি লাগাও গান। আপনারা প্রায় 20 মিনিট কথা বলেছিলেন সেদিন। আমি মিথ্যা বলছি আপা? বলেন না একবার বুকে হাত দিয়ে আমি মিথ্যা বলছি। বলে দেন কালকে পত্র পত্রিকায় যে মালেক আফসার এই মিথ্যা কথা বলছে, শাকিব খান আমাকে কোনো ফোন দেয় নাই, শুধু এইটুক বলে দেন, আসবে না আপনার মুখে। সত্যটা শাকিব খান ফোন দিয়েছিল আপনাকে, আপনি অনুমতি দিয়েছিলেন। সেই 2019 থেকে 1 বছর আপনি কোনো কথাই বললেন না। 1 বছরের বেশি হয়ে গেছে ছবি রিলিজ। আজকে কেন? রবিতে দেওয়াতে না, রবিতে যখন গানটা দেওয়া হলো তখনই আপনার মাথার মধ্যে চলে আসলো না কপিরাইটের ব্যাপারটা। কেন এমন করেন কেন? আপনারা সেদিন বলছেন আমরা একই পরিবারের। শাকিব খানের উদ্দেশ্য ছিল কিন্তু সেদিন আপনি যদি বলতেন যে না আমার এই গানের জন্য 50,000 টাকা লাগবে, 1 লাখ টাকা লাগবে, শাকিব খান দিত কিন্তু। কিন্তু আপনি বলছেন কোনো টাকা লাগবে না। শাকিব খান তো ইশারা দিচ্ছে আপনাকে যে আপা যদি মন চায় বলেন, আমি কিন্তু লিখিত চাই। কারণ না আপনি মাইন্ড করছিলেন ইঙ্গিত দেওয়াতে টাকা পয়সার। 20 মিনিট কথা বলছিলেন আপনারা, প্রায় 20 মিনিট। যাই হোক, গান তো হিট, ছবিও রিলিজ। এখন আপনার কপিরাইটের প্রবলেমটা, এই প্রবলেমটাও সলভ করে ফেলবো ইনশাল্লাহ। কারণ গানের যে অরিজিনাল মালিক নাদের খান আছেন, এখনো পৃথিবীতে আছেন, তোজাম্মেল হক বকুল নাই। এ হলো মিডিয়া জগৎ। গানটা ফ্লপ হলে কি আপনি প্রশ্ন তুলতেন? গানটা ফ্লপ গেলে এই কথাটা উঠতো, কপিরাইটের উঠতো না। এখন তো হিট, হিটের পরই প্রশ্ন। তাও কি সঙ্গে সঙ্গে যদি বলতেন তাও মেনে নিতাম। কেন সঙ্গে সঙ্গে আপনি বলবেন কি করে? আপনার তো অনুমতি নেওয়া আছে, আপনি অনুমতি দিয়েছেন। রবিতে দেওয়াতেই প্রবলেম হয়ে গেছে না? ভাবছেন রবিতে দিয়ে কোটি কোটি টাকা কামাচ্ছে শাকিব খান। আসেন আমরা আরো ভালো হওয়ার চেষ্টা করি। জবান দিবেন যেটা সেটা রক্ষা করবেন, জবান নষ্ট করবেন না। সাক্ষী প্রমাণ লাগে না, জবান এনাফ। জবান দিয়ে জবান নষ্ট করেন কেন? আল্লাহ হাফেজ।